তুমি আমার মাকে একটু সুযোগ দাও, আমার মাকে একটু সহ্য করো। বউ বলে না, প্রশ্নই ওঠে না, তোমার মায়ের সাথে আমি থাকবো না, তোমার মায়ের সাথে আমাকে আলাদা করে দাও, তোমার মা থেকে জুদা করে দাও, সেই কথাটুকু বলেন। কিন্তু ছেলে কি করবেন, শেষ পর্যন্ত ছেলে বললেন আচ্ছা ঠিক আছে, আমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বৃদ্ধাশ্রম ঠিক করলেন দুঃখিনী মায়ের জন্য। চির দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন পেটে নিয়ে এত কষ্ট করে আমাকে লালন পালন করলো, সেই মায়ের জন্য আশ্রয় নিলাম। কোথায় সেই বৃদ্ধাশ্রমে। ছেলে এসে বলল রাত্রে আমার মাকে কালকে সকালে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। বউ বলে কালকে সকাল হবে না, এই মুহূর্তে নিয়ে দাও, এখনই বের করে দিব। ছেলে বলেন করুণা হয়ে আমার জন্মদাতা মা, আমার দুঃখিনী মা, একটি রাত সহ্য করো, আগামীকাল সকালে নিয়ে যাব। বোর হলো ছেলেটি, মাকে নিয়ে চলে গেলেন বৃদ্ধাশ্রমে। মা কাঁদতে কাঁদতে বৃদ্ধাশ্রমে চলে গেলেন, ছেলের সাথে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। মাঝে মধ্যে ছেলের দয়া হলে মাকে দেখতে যান বৃদ্ধাশ্রমে, কিছু নাস্তা পানি নিয়ে যান। ছয় একদিন যখন গেলেন, ওই বৃদ্ধ মা অজর দ্বারায় কাঁদতে শুরু করলেন। ছেলে গরম ছেলে, আমার মতো জোয়ান ছেলে বলেন কান্না করছো কেন? প্রতি মাসে 5,000 টাকা করে তোমাকে এই জোকার দিন দিই, এখানে তুমি ভালো করে খাও, ভালো করে থাকো, কান্না করার কি আছে? মা নিচু স্বরে বলে না বাবা, কান্না করছি এই কারণে, তোর বাবা যদি আজ বেঁচে থাকতো আমাকে বৃদ্ধাশ্রমে আসতে হতো না, আমাকে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হতো না। মা কান্না করে সারাদিন ছেলের জন্য দোয়া করে, বউয়ের জন্য দোয়া করে। শেষ পর্যন্ত মা ছেলেকে বলে আয় তুই আমার স্বয়ং কক্ষে চল। হাত ধরে ছেলেকে স্বয়ং কক্ষে নিয়ে গেল মা, যেই জায়গায় তাকে বৃদ্ধাশ্রমে। বলল বাবা আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমি মৃত্যু হবে, আমি মরে যাব। আমি মরে গেলে প্রতি মাসে 5,000 টাকা তোমার জন্য খরচ হবে, আমার জন্য খরচ হবে না, সেই 5,000 টাকা তোমার বেঁচে যাবে। আমি শুধু তোমাকে একটি অনুরোধ করি, অনুরোধটা হলো আমি যেই স্বয়ং কক্ষে থাকি বাবা, এই স্বয়ং কক্ষের উপরে তুমি একটি বৈদ্যুতিক পাখা লাগিয়ে দিবে, আমার পরে যে আসে যে একটু বাতাস খেতে পারবে। এই ছেলে আমার দরকার নাই, যে মা আমাকে 10 মাস 10 দিন লালন পালন করে পেটে থেকে, যেই মা আমাকে ডাক্তার বানালো, সেই মাকে যদি আমি বৃদ্ধাশ্রমে পাঠাতে পারি, যে মায়ের পায়ের নিচে আমার বেহেশত, আমরা মুসলমানরা বিশ্বাস করি মায়ের পায়ের নিচে আমার বেহেশত, সেই বেহেশতকে রেখে আসলাম বৃদ্ধাশ্রমে। আর আমি প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘরে থাকলাম, এসিতে ছুঁয়ে থাকলাম, আমার মা ফ্যানের বাতাস খেতে পারে না। সেই ছেলে করবেন না, সেই মেয়ে করবেন না, সেই ছেলে থেকে দূরে থাকবেন, সেই মেয়ে থেকে দূরে থাকবেন। যেই ছেলে মেয়ে মাকে মা বলে ডাকবে, বাবাকে বাবা বলে ডাকবে, যেই ছেলে বিশ্বাস করবে, যে মেয়ে বিশ্বাস করবে মায়ের পায়ের নিচে আমার বেহেশত, সেই ছেলের জন্য আপনারা অপেক্ষা করেন এবং সাবধান থাকবেন। ছেলে মেয়ে কোথায় যায় কি করে সেই কথাটুকু জানবেন। যদি কতদিন পরে ধরা পড়ে আপনার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়ে জঙ্গির সাথে আঘাত হয়ে গেল এবং পুলিশ ধরে নিয়ে গেল, পেপারে আসলো অমুকের ছেলে অমুকের মেয়ে জঙ্গি হিসাবে পরিণত হলো, তখন আপনার কান্না কেউ রোধ করতে পারবে না, তখন আপনার কষ্ট কেউ মিটিয়ে দিতে পারবে না। সেই জায়গা থেকে দূরে থাকবেন। এই দেশ আমার, এই সংসার আমার, এই বাংলাদেশ আমার, এই স্বাধীন বাংলাদেশের রূপকার আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে এক সাগর রক্ত দিয়ে, এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের প্রিয় নেতা, আমাদের অবিসংবাদিত নেতা, বাঙালির রাখাল রাজা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি কণ্ঠে ঐতিহাসিক 7 মার্চ একটি ঘোষণার মধ্য দিয়ে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা আমার, সেই থেকে বাংলাদেশ আমার, সেই থেকে এই দেশের লাল সবুজ পতাকা আমার, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গল্প আমার, সেই গল্পকে হাতে নিয়ে আজ আমি এগিয়ে যাচ্ছি দুরন্ত গতিতে পৃথিবীর মানচিত্রে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে আমার আজ প্রতিষ্ঠিত জননেত্রী শেখ হাসিনার কারণে। তাই আসলে সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাকে এতক্ষণ শোনার জন্য, আমার বক্তব্য শ্রবণ করার জন্য, ধৈর্য সহকারে বসার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাকে যেতে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, যে কোনো সময় আমাকে ডাকলে কাছে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।